একটি পাগলা কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন নারী ও শিশু সহ 4 জন। গাইবান্ধার সুন্দরগঞ্জে গত কয়েকদিনে বেওয়ারিশ কুকুরের এমন প্রাণঘাতী আক্রমণে পুরো এলাকায় এখন বিরাজ করছে চরম আতঙ্ক। তাপ দিয়ে উঠছে বুকের মধ্যে পাড়া দিছে, দিয়ে মুখটাকে এতে কামড়ে দিছে। তখন মোর বেটি আছে না, চটকা দিছে। যখন চটকা দিছে ফিরে উঠে এই যে এখানে ছিঁড়ে দিছে। সর্বোচ্চ চেষ্টা করছিলাম, তারপর আমার মাকে বাঁচাতে পারি নাই। রংপুর মেডিকেলে 6 ঘন্টা 7 ঘন্টা পর ডাক্তার আসছে, ডাক্তার নাই, ফোন দিছি, ফোন ধরে না। 4 জন মারা যাওয়ার পর আতঙ্ক। আমার মাকে কেউ কাফন নিয়ে গোসল দিতেও আসে না, এইরকম আতঙ্ক আছে এলাকায়। আমি বাড়িতে ছিলাম, এটাই মুরগি যারা আছে অন্য এসে ধরছে না। জানা যায়, গত 22 এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ও ছাপরহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ তাণ্ডব চালায়। ওই সময় কুকুরটির কামড়ে 2 শিশু সহ অন্তত 13 জন গুরুতর আহত হন। স্থানীয়দের তথ্য অনুযায়ী আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও গত 6 ও 9 মে 3 জনের মৃত্যু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম নামের আরো এক নারীর মৃত্যু হলে নিহতের সংখ্যা দাঁড়ায় 4 জনে। নিহত অন্য 3 ব্যক্তি হলেন নন্দরানী ফুলমিয়া ও রতনেশ্বর কুমার। গাইবান্ধা সদরে নিয়ে যাওয়ার কারণে অবহেলার কারণে আমি যেটা মনে করি এ যাবৎ 4 জন মারা গিয়েছে। ভ্যাকসিন দেওয়ার কথা বলে তুলা পর্যন্ত এখানে দেওয়া হয়নি। প্রথমে বহুত কামড় মারছে, দেওয়ার পর আমি হাত দিয়ে ঢাকা দেওয়া মাত্র আসিয়ে ঘুরিয়ে আসি, আবার ঠ্যাঙত কামড় মারছি। একটা কুকুর এসে আমার মাকে আক্রমণ করে। পরে আমার মাকে আমরা এমার্জেন্সিতে রংপুর মেডিকেলে নিয়ে যাই। ফার্স্ট টাইম একটা ভ্যাকসিন দেওয়া হয়, আমরা কিনে দিই। সেই ভ্যাকসিনটা সঠিক টাইমে পড়ছে কিনা সেটা আমি জানি না, আমি তখন ঢাকায় ছিলাম। পাগলা কুকুরটির কামড়ে বর্তমানে 9 জন নারী ও শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছেন, যাদের অবস্থা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাষ্যমতে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও আতঙ্ক কাটছে না জনমনে। এই পরিস্থিতিতে এলাকায় কুকুরের উপদ্রব্য বন্ধের কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসাধীন ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো। কুকুরের কামড়ে অসুস্থ হয়ে ইতিমধ্যে 4 জন মারা গেছে। তো আমরা জানি যে ভ্যাকসিন দেওয়ার পরেও আমাদের 4টে লোক মারা গেছে। ভ্যাকসিন কতটুকু দিয়েছে, কতটুকু কাজ করেছে, আর চিকিৎসাটা সুচিকিৎসা হয় নাই। 22 তারিখে ঘটনা, আর এখানে আমাদের 15 তারিখে, 16 তারিখে, 10 তারিখে মারা যায়। এই সময়টার মধ্যে আমরা সরকারিভাবে যেভাবে চিকিৎসা পাওয়ার কথা সেটা আমরা পাই।